বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। দেখো, আজকে আমি সেট ফাংশনে সেট ও ফাংশন অনুশীলনী তোমার 2.2 এর 18 নম্বর অঙ্কটি দেখো, ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করুন। নিচে অন্যগুলোকে দেখো লেখা আছে, নিচের অন্য গুলো কি। এখানে তুমি দেখো যে অন্যগুলো কি তালিকা। এখানে দেখো তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে 1 নম্বরে দেখো প্রশ্ন কয়ের মধ্যে আছে রিলেশন বা সমন্বয়। দেখো এখানে x y যেন x belongs to a, y belongs to a এবং হচ্ছে তোমার x plus y equal to 1, যেখানে দেখো যেখানে তোমার এর মান আছে -2 1 0 1 2, পাঁচটি মান দেওয়া আছে। একটু অঙ্কটি বড় হতে পারে, দেখো। তাহলে ক নম্বরের প্রশ্ন দেওয়া আছে এবং দেখো খ নম্বরের আরেকটি প্রশ্ন দেওয়া আছে। এখানে যেমন হতে দেওয়া আছে xy যেন x belongs to C, y belongs to C। এখানে এবং y equal to 2x দেওয়া আছে। y equal to 2x যেখানে আবার দেখো আমরা লিখতে পারি c সমান -1 0 1 2 3 দেওয়া আছে। অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো সমাধান যেমন দেওয়া আছে
এখানে দেখো যে দেওয়া আছে আর ইকুয়াল টু বা বর্ণ x কমা বা ক্রমজোড় যেন x এর মান এর অন্তর্ভুক্ত এবং y এর মান তোমার এর অন্তর্ভুক্ত এবং বলা হচ্ছে x প্লাস y ইকুয়াল টু 1, যেখানে এর মান হচ্ছে তোমার -2 -1 0 1 2, যেখানে মানটি দেওয়া আছে আমরা তাহলে সমাধান করি। এখানে r এর বর্ণিত দেখো এখানে r এর বর্ণিত শর্ত থেকে পাই। দেখো r এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই x প্লাস y ইকুয়াল টু 1 বা y ইকুয়াল টু এখানে আমরা লিখতে পারি 1 মাইনাস x, তাহলে y ইকুয়াল টু 1 মাইনাস x আমরা লিখতে পারি। এখন দেখো প্রত্যেক x belongs to a এর জন্য y equal to 1 minus x এর মান নির্ণয় করি। x এর মান নির্ণয় করি এবং তালিকাবদ্ধ করি। y equal to তালিকা তৈরি করি, x এর মান নির্ণয় করি এবং তালিকা তৈরি করি এবং তালিকা তৈরি করি। তাহলে দেখো এখন x এর মান নির্ণয় করে তালিকাবদ্ধ করি। দেখো পাঁচ 1 2 3 4 1 2 3 4 5 x আর y। তাহলে তোমরা দেখো এখন যে আমি যদি এখানে x এর মান -2 বসাই তাহলে y এর মান পাই। দেখো কি হবে, আমরা যদি এই সমীকরণে 1 - 2 x আছে 1 মাইনাস x এর মান যদি 2 বসাও মাইনাসে মাইনাসে তোমার প্লাস, তাহলে y এর মান পেলাম 3, y এর মান পেলাম 3, তাহলে x এর মান
-2 হলে y এর মান পাই +3। x এর মান -1 হলে তাহলে দেখো মাইনাস হচ্ছে প্লাস 1 আর 1 2, y এর মান পাই আমরা 2। x এর মান যদি 0 বসাও তাহলে y এর মান আমরা পাবো 1। x এর মান যদি আমরা 1 2 3 4 5, x এর মান যদি আমরা 1 বসাই তাহলে দেখো 0 বসালে আমরা পাই 1। x এর মান 1 বসালে x এর মান যদি আমরা একটি 1 বসাই তাহলে y এর মান আসে তোমার 0। তাহলে আরেকটা কর মনে হয় লাগে বাড়ি দাও। তাহলে x এর মান যদি আমরা 2 বসাই তাহলে y এর মান পাই -1। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এইটুকু কমপক্ষে বুঝতে পেরেছ। এখানে দেখো y এর মান এবং x এর মান প্রত্যেকই x এর মান এর ভিতর, y এর মানও এর ভিতর থাকতে হবে। তাহলে আমরা যখন এর ভিতরে থাকতে হবে এর ভিতরে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে -2 এর ভিতরে আছে এর অন্তর্ভুক্ত, 1 মাইনাস এর অন্তর্ভুক্ত, 0 এর অন্তর্ভুক্ত, +1 2 অন্তর্ভুক্ত, কিন্তু y এর মানও এর ভিতরে থাকতে হবে। y এর মান যদি কিন্তু 3 এখানে দেখা যাচ্ছে যে এখানে বা যেহেতু আমরা লিখতে পারি যে যেহেতু 3 not belongs to a, এর ভিতরে নেই, কাজেই আমরা লিখতে পারি যে 3 -2 3 এত not belongs to r এর ভিতর নেই। অতএব নির্ণয় অন্যয় আমরা লিখতে পারি -1 2, আমরা লিখতে পারি -1 2 0 1 1 0, এরপর লিখতে পারি 2 -1। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। এখন এর ডোমেইন আমরা বের করব। দেখো বলা হচ্ছে যে এর ডোমেইন ও রেঞ্জ বের করতে হবে। সুতরাং ডোমেইন দেখো দেওয়া আছে ডোমেইন, আর আমরা লিখতে পারি ডোমেইন হলে x এর মানগুলো নিয়ে গঠিত সেট -1 0 1 2, -1 0 1 2, -1 0 1 2 হলো তোমার ডোমেইন। অতএব রেঞ্জ হবে, দেখো রেঞ্জ কিভাবে নির্ণয় করা যায়। রেঞ্জ আর ইকুয়াল টু হচ্ছে 2 2 1 0 -2 1 0 -1। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তাহলে 2
1 0 মাইনাস 1 এটুকুকে সাজিয়ে যদি তোমরা লেখো তাহলে লিখতে পারবে 0 মাইনাস 1 1 2 এই হলো তোমার রেঞ্জ। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছো। এই ছিল আজকের এই অঙ্কটির সমাধান। এখানে আমি শেষ করলাম যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করি। আশা করছি যে আগে এই ধরনের অঙ্ক তোমাদেরকে ভিডিওতে আমি দিয়েছিলাম যে ডোমেন এবং রেঞ্জ কিভাবে নির্ণয় করা যায়। আমরা প্রথমে আয় বর্ণিত শর্ত থেকে x এবং y কে পক্ষান্তর করে y এর মান আমরা x এর মানের সম্পর্ক করে y এর মান বের করেছি এবং একটি তালিকাবদ্ধ করেছি এবং এখান থেকে আমরা তালিকা পদ্ধতিতে আয়ের মান বা রিলেশনশিপ সম্পর্কটি এখানে ক্রমজোড়ের মাধ্যমে নির্ণয় করতে পেরেছি এবং এখান থেকে আমরা আগে সংজ্ঞা দিয়েছিলাম যে x এর মানগুলি নির্গঠিত সেটকে বলা হয় থেকে রেঞ্জ ডোমেনস এবং আয়ের মান y এর মান দ্বারা গঠিত সেটকে বলা হয় থেকে রেঞ্জ। কাজেই আমাদের ডোমেন এবং রেঞ্জ এখানে নির্ণয় হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমি পরবর্তী ক্ষয়ের অঙ্কটি করলে আর একটু স্পষ্ট ধারণা তোমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি তাহলে চলো এটি লিখে আমরা যাই এবং খ নম্বরের প্রশ্নের উত্তরটি দেওয়ার চেষ্টা করি। তাহলে এখানে দেখো এইটুকু মুছে নিতে পারো, এইটুকু মুছে নিলাম। দেখো এইবার দেখো খ নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এখন 18 নম্বরের খ নম্বর প্রশ্নটির উত্তর বা সমাধান করার চেষ্টা করব। দেওয়া আছে i ইনটু s ক্রমজোড় x belongs to c, y belongs to c এবং y equal to 2x plus যেখানে c equal to -1 0 1 2 3। 18 নম্বরের ক্ষয়ের প্রশ্নটি এখন সমাধান তোমরা দেখো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখো এখানে আর এ বর্ণিত শর্ত দেখো থেকে আমরা পাই আর এ বর্ণিত শর্ত থেকে পাই যে y equal to 2x এত y equal to 2x আর এর বর্ণিত শর্ত থেকে পাই যেখানে c এর মান দেওয়া আছে তোমার -1 0 1 2 3। এখন প্রত্যেক লেখ এখন প্রত্যেক x belongs to c এবং y equal to প্রত্যেক x belongs to c এর জন্য c এর জন্য y equal to 2x plus y equal to 2x এর মান আমরা দেখো নির্ণয় করি এবং তালিকা তৈরি নির্ণয় করি এবং তালিকা তৈরি
তালিকা তৈরি করি। তাহলে এক দুই দেখো তিন চার এক্স ওয়াই, এখানে ওয়াই এর মান নির্ণয় করি, এত ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু এক্স এর মান নির্ণয় করি এবং তালিকা তৈরি করি করলাম। এখন এখানে দেখো ওয়াই এর মান যদি আমরা এখানে দেওয়া আছে y সমান 2x, যদি 2x হয় আমরা যদি y এর মান -1 বসাই, একটি দেখিয়ে দিলাম, তাহলে হয় -2। x = -1 হলে y = -2, x এর মান -1 হলে y = -2, x তোমার 0 হলে x এর মান 0 হলে x যেহেতু x belongs to c এর ভিতরে আছে, y এর মান 0, x = 1 হলে y এর মান 2, x = 2 হলে এখানে y এর মান 4 পাওয়া যায়, তাহলে -2 4 পাওয়া যায়। যেহেতু আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো যে আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু মাইনাস কত -2, 4 0 1 2 আছে -2 এবং হচ্ছে x এর মান 1 2 3 4 5, যেখানে আমরা দেখতেই পাচ্ছি 1 2 3 4 5, x এর মান আরেকটি মান যাবে, তাহলে তোমরা দেখে নাও, যেমন x এর মান 3 হলে y এর মান 3 দুগুণে 6 হবে, তাহলে 6 -2 4 এরপরে হচ্ছে 6 not belongs to তোমার c, যেহেতু এটি c এর ভিতরে নাই, কাজেই আমরা লিখতে পারি, দেখো c এর ভিতরে নেই, কাজে আমরা লিখতে পারি -1 -2, এরপরে আমরা লিখতে পাচ্ছি 4 2, এরপরে হচ্ছে 3 6 not set line belongs to r এর ভিতরে নেই, কাজে -2 -1 -2 2 4 এবং 3 6, এই যে সেটগুলি এটি কিন্তু r এর অন্তর্ভুক্ত নয়, কাজেই আমরা লিখতে পারি, সুতরাং আমরা লিখতে পারি যে r এর অন্তর্ভুক্ত সেটগুলি হবে 0 0 একটা থাকতে পারে, আরেকটি হবে তোমার 1 2, এটি কিন্তু অন্তর্ভুক্ত আছে 1 2, তারপরে আমরা লিখতে পারি 0 0 1 2, আমরা -1 -2, তারপরে 2 4 3 6, এই সেটগুলি কিন্তু r এর অন্তর্ভুক্ত নয়, কাজেই আমরা r এর সেট বা রিলেশন সম্পর্ক বের করতে পেরেছি।
এখন আমরা দেখো আমরা লিখতে পারি যেমন অতএব আমরা এখানে লিখতে পারি সুতরাং ডোমেন এই দেখো ডোমেন কি আর বা ডোমেন আর ইকুয়াল টু আমরা লিখতে পারি 0 1 এই হলো এখানকার মান এবং রেঞ্জ হবে রেঞ্জ আর সমান 0 2 0 2। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটি বুঝতে পেরেছো যে কিভাবে আমরা ডোমেন এবং রেঞ্জ বের করতে পেরেছি। এখন আমরা এই অঙ্কটির ডোমেন ক 18 ক এবং খ দুটি প্রশ্নের উত্তর আমরা এখানে দিয়েছি। ডোমেন এবং রেঞ্জ বের করো। আমরা আজকে ডোমেন এবং রেঞ্জ বের করতে পেরেছি। পরীক্ষা প্রায় এই ডোমেন এবং রেঞ্জ আসে। এখানে তোমাদের ডোমেন এবং রেঞ্জ বের করার আমি শর্ট একটা নোট দেখিয়ে দিয়েছি। দেখো y = 2x করে আমরা যখন y x এর মান 1 ধরি মাইনাস তখন -2 হচ্ছিল এখানে y এর মান যখন এরূপ ভাবে 0 তুমি ধরো দেখো তখন কিন্তু y এর মান 0 1 ধরলে তখন y এর মান হচ্ছে +2 2 ধরলে y এর মান হয় এইরূপ ভাবে 4 যদি 2 বসাও 2 গুণে 4 হবে এখানে 4 বসিয়েছি আমি প্রত্যেকটি দেখাইনি এখানে আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। এখানে যা একটু লেখার দরকার নেই জাস্ট তোমাদের বোঝানোর উদ্দেশ্যে সেটি লিখেছিলাম এখানে। আশা করি তোমরা যে ডোমেন এবং রেঞ্জ নির্ণয়ে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি বুঝতে পেরেছ। এখন তুমি যাক আজকে আমি আমার এখানে 18 নম্বরের অঙ্কটির সমাধান করে দিয়েছি যাতে করে সব ধরনের শিক্ষার্থীরা দুর্বল এবং সবল সকলেই যাতে অঙ্কটি সহজ মতোই বুঝতে পারে এই জন্য আমি অঙ্কটি আবারও অর্থাৎ এই ধরনের অঙ্ক গতকালকেও করেছিলাম আজকেও তোমাদের জন্য এখানে করে শেষ করে দিলাম। পরবর্তীতে তুমি এগুলি যদি চর্চা করো আশা করি অঙ্কগুলি তুমি নিজেরাই করতে পারবে। আর আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবা, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবা এবং ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং একটি লাইক কমেন্ট করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি।